17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না। অনেকেরই কিন্তু স্ট্যাটাসে এখনো ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে। বর্তমানে কোন স্ট্যাটাস থাকলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন না, অথবা কোন স্ট্যাটাস থাকলে সেই সমস্যার সমাধান করাতে হবে। আজকের ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও অনেকে কিন্তু ফর্ম ফিল আপের সময় ভুল করেছিলেন, সেই সমস্যাগুলো বর্তমানে স্ট্যাটাসে দেখাচ্ছে। সেগুলোর সমাধান কিভাবে করবেন সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাহলে চলুন অন্নপূর্ণা যোজনার বর্তমান স্ট্যাটাস এবং ভেরিফিকেশন নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা নিজেরা চেক করতে পারছেন না। সেই কারণে আপনাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে, আপনাদের ভেরিফিকেশন হয়েছে কি হয়নি, কোনো কিছুই আপনারা নিজেরা বুঝতে পারছেন না। তবে বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার অপশন দুটো জায়গায় খোলা রয়েছে। একটা হচ্ছে আপনাদের পঞ্চায়েতে যেতে হবে, অথবা আপনাদের বিডিও অফিসে যেতে হবে। এই দুই জায়গায় স্ট্যাটাস চেক করা যাবে। তবে মূল যে স্ট্যাটাস সেটা বিডিও অফিস থেকে চেক করা যাবে। পঞ্চায়েত স্তরে যে স্ট্যাটাস দেখা যাচ্ছে সেখান থেকে পঞ্চায়েত থেকে ইনকোয়ারি করা হয়েছে কি হয়নি সেই স্ট্যাটাস দেখা যাচ্ছে। কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনারা যদি স্ট্যাটাস চেক করান, সেখানে ভেরিফাইং অফিসারের আইডি দিয়ে লগ ইন করে আপনাদের স্ট্যাটাস দেখালে বর্তমানে আসলে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে সেটা দেখা যাবে। এবার কয়েকটি স্ট্যাটাসের অর্থ এবং সেই স্ট্যাটাস থাকলে কি করতে হবে সেটা দেখে নেওয়া যাক। আমি যে স্ট্যাটাস দেখাচ্ছি সেখানে লেখা রয়েছে ইনকোয়ারি পেন্ডিং, অর্থাৎ পুনরায় ভেরিফিকেশন করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই ভেরিফিকেশন এখনো হয়নি। যদি এই ইনকোয়ারি পেন্ডিং অবস্থায় থাকে তাহলে তিনি 17 তারিখে টাকা পাবেন না। তবে 17 আগস্টের আগে যদি ইনকোয়ারি পেন্ডিং লেখাটা উঠে গিয়ে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট লেখা আসে তাহলে বিষয়টি পরিষ্কার হবে। রিজেক্টেড হলে টাকা পাবেন না, আর অ্যাপ্রুভ লেখা এলে তবেই টাকা পাবেন। অর্থাৎ আপনাদের যদি ইনকোয়ারি পেন্ডিং থাকে তাহলে কি করতে হবে, আপনার বাড়ি যদি পঞ্চায়েত এলাকায় হয় তাহলে পঞ্চায়েতে যাবেন, আর পৌরসভায় ক্ষেত্রে হলে পৌরসভায় অফিসে যেতে হবে। সেখানে গিয়ে অন্নপূর্ণা যোজনার দায়িত্ব যারা রয়েছেন সেই ইনকোয়ারি অফিসারকে বলবেন আপনার আবেদনটি ভেরিফিকেশন করে দিতে। ভেরিফিকেশন করার জন্য তারা আপনাদের ডকুমেন্টস দেখতে পারে, অথবা জনপ্রতিনিধিদের মাধ্যমে আপনার বিষয়ে তথ্য জানতে পারে। আপনি কোনো চাকরি করেন কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, অথবা আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য কিনা। এসব দেখার পর তারা তাদের সিস্টেম থেকে আপনার আবেদনটি ইনকোয়ারি করে দেবে। পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে ইনকোয়ারি হয়ে গেলে আপনাদের আবেদন চলে যাবে বিডিও এর কাছে, আর পৌরসভা ক্ষেত্রে চলে যাবে এসডিও এর কাছে। এরপর আপনাদের কাজ হবে বিডিও অফিসে। ওখানে যিনি ভেরিফাইং অফিসার রয়েছেন তিনি আবার তথ্যগুলো খতিয়ে দেখে সেখান থেকে ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার পর আপনার আবেদন চলে যাবে জেলায়। জেলা থেকে আবার ভেরিফিকেশন করার পর যদি আপনি অযোগ্য হন তাহলে আপনার আবেদন রিজেক্ট করা হবে, আর যদি আপনি যোগ্য হন তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অর্থাৎ 3 ধাপে ভেরিফিকেশন হচ্ছে, প্রথমে পঞ্চায়েত স্তরে, তারপর বিডিও স্তর, তারপর ডিএম অফিস অর্থাৎ জেলা স্তর। আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা রাজ্যে চলে যাবে। রাজ্য থেকে টাকা ছাড়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। অনেকেই ইনকোয়ারি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, অনেকেরই শেষ পর্যায়ে রয়েছে, আবার অনেকেরই ইনকোয়ারি হয়ে গিয়েছে। যাদের ইনকোয়ারি পেন্ডিং রয়েছে তাদের ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন জমা করেছিলেন তাদের ক্ষেত্রে যাদের ইনকোয়ারি পেন্ডিং রয়েছে তাদের ভেরিফিকেশন করার নির্দেশ রয়েছে। আর যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন জমা করেছিলেন তাদের ক্ষেত্রেও এই ভেরিফিকেশন একটু দেরি করে হবে। প্রথমে যে 17 আগস্ট টাকা দেওয়ার হবে সেই টাকা মূলত যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন
জমা করেছিলেন তাদের মধ্য থেকে যারা ভেরিফিকেশনের পর যোগ্য হবেন তারাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার একটি স্ট্যাটাস দেখুন, অ্যাপ্রুভেড লেখা এসেছে। অ্যাপ্রুভেড মানে তিনি যোগ্য, তার সমস্ত ভেরিফিকেশন হয়ে গেছে, অর্থাৎ পঞ্চায়েত থেকেও ভেরিফিকেশন হয়েছে, বিডিও থেকেও ভেরিফিকেশন হয়েছে এবং জেলা থেকেও ভেরিফিকেশন হয়ে গেছে। জেলা থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তার কোনো সমস্যা নেই। যখন টাকা ছাড়ার তিনি যখন টাকা ছাড়বে তিনি টাকা পেয়ে যাবেন। এবার আরেকটি স্ট্যাটাস দেখুন, নোট অ্যাপ্লাইড ফর এওয়াই। এর অর্থ হচ্ছে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি। এরকম অনেকেরই এই সমস্যা আসছে। অনেকে যখন অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে একটি অপশন ছিল, আর ইউ অ্যাপ্লাইং অন্নপূর্ণা যোজনা, সেখানে ইয়েস এবং নো দুটি অপশন ছিল। অনেকে সেখানে নো অপশনটি ক্লিক করে দিয়েছিলেন, ফলে নো অপশন ক্লিক করে দিলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। এরকম যারা নো অপশনে ক্লিক করেছিলেন তাদের ক্ষেত্রে নোট অ্যাপ্লাইড ফর এওয়াই এই ধরনের লেখা আসছে। এখন এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আপনাকে পঞ্চায়েতে গিয়ে যিনি ইনকোয়ারি অফিসার রয়েছেন তার আইডি থেকে আপনার আবেদনটি এডিট করতে হবে। নিজেরা এডিট করতে পারবেন না, একমাত্র ইনকোয়ারি অফিসারের আইডি থেকেই এডিট করা যাবে। পঞ্চায়েতে গিয়ে যিনি ভেরিফিকেশন করছেন তার কাছে যেতে হবে, তিনি এডিট অপশনে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ ফর্ম খুলে যাবে আপনার সম্পূর্ণ ফর্ম খুলে যাবে এডিট করার জন্য। সেখানে আর ইউ অ্যাপ্লাইং অন্নপূর্ণা যোজনার যে নো করা রয়েছে সেটাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর তারা আবার রেকমেন্ডেড করে পাঠিয়ে দেবে, সেটা বিডিও অফিসে চলে আসবে। বিডিও থেকে ভেরিফিকেশন করে দেওয়ার পর জেলা থেকে অ্যাপ্রুভেড করে দিলে আপনি টাকা পেয়ে যাবেন। তাই যাদের স্ট্যাটাসে নোট অ্যাপ্লাইড ফর অন্নপূর্ণা যোজনা দেখাচ্ছে তারা যত তাড়াতাড়ি সম্ভব এডিট করান এবং ইয়েস করুন। নইলে যদি এই নট অ্যাপ্লাইড ফর অন্নপূর্ণা যোজনা লেখা থাকে তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। আর অনেকের স্ট্যাটাসে রিজেক্ট বা রিজেক্টেড লেখা চলে আসছে, তারাও কিন্তু টাকা পাবেন না। রিজেক্টেড মূলত আসছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন, আইসিডিএস, সিভিক, প্রাইমারি স্কুল টিচার, হাই স্কুল টিচার অথবা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট চাকরি করেন, তাদের ভেরিফিকেশন করার পর রিজেক্ট করে দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রয়েছে, যারা ইনকাম ট্যাক্স দেন তাদের ক্ষেত্রেও রিজেক্টেড হয়েছে। এছাড়াও অনেকের নাম এসআইআর এর বাদ চলে গেছে, তাদের নাম ভোটার লিস্টে নেই, তাদের ক্ষেত্রেও রিজেক্টেড করা হয়েছে। তারপর আরও মানুষ আনুষঙ্গিক আনুষঙ্গিক অনেক শর্ত রয়েছে, সেই শর্ত যারা পালন করেননি তাদের আবেদন রিজেক্ট করা হয়েছে। তাই অবশ্যই আপনাদের স্ট্যাটাস দেখার জন্য বিডিও অফিসে যান এবং আপনাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে সেটা চেক করে আসুন। আর যাদের ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে চিন্তা করবেন না, তাদেরও ভেরিফিকেশন হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন জমা করেছেন সবারই ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং কারা যোগ্য কারা অযোগ্য সেটা ঝাড়াই বাছাই করে 17ই আগস্ট থেকে টাকা পাঠাতে হবে। আর মুখ্যমন্ত্রী যে শর্ত বলেছিলেন কারা টাকা পাবে কারা পাবে না এবং কি কি শর্ত রয়েছে, 10ই জুলাই 10ই আগস্ট যে সাংবাদিক বৈঠক করার কথা ছিল সেটা কিন্তু করেননি। এখন এখন পর্যন্ত কোনো রকম সরকারি গাইডলাইন আসেনি, পরবর্তী সময়ে যদি আসে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে জানাবেন। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পাওয়ার জন্য টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।